হঠাৎ হাজব্যান্ড বাসা আসলো 2 হাত ভরে বাজার করে এবং কি বাজার নিয়ে আসলো। আর হাজব্যান্ড বলতেছিল আমাকে প্রচন্ড ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও রান্না করে। তো আসলে কি মাছ কাটলাম, কি রান্না করলাম, হাজব্যান্ডকে কি খাওয়ালাম এত শীঘ্রই, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আল্লাহ তালা যে হালে রাখে আর কি, সেটি আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ তালা শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তালা বলছেন আমার শুকরিয়া আদায় করবেন, আমি নিয়ামত বাড়িয়ে দিব। তো যাই হোক, আল্লাহ তালার অবশ্যই আমরা শুকরিয়া করব সবসময়ের জন্য, যে অবস্থায় থাকি না কেন। তো যদিও বা আমি আজকে একটু শারীরিকভাবে অসুস্থ, যেহেতু আমার একটু জ্বর ঠান্ডা, আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যা আমার কিন্তু অবশ্যই অসুস্থ আমি। তো তারপরেও আর কি, হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে আসতে বাজার থেকে, একটা বড় রুই মাছ, একটা পাঙ্গাস মাছ, একটা বড় তেলাপিয়া মাছ, যদিও বা বাজার থেকে এগুলো কেটে নিয়ে আসতে। তো বাজারে কাটা মাছ কিন্তু বেশি একটা ভালো হয় না, তাদের মানে কি এমন উল্টাপাল্টা কেটে দেয়, বেশি ভালো লাগে না, ধুতে গেলে আরও ঝামেলা হয়। তো সেই মাছগুলো একেবারে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে হাজব্যান্ড বললো যে আমাকে মানে টাটকা মাছ রান্না করে দাও জালি কুমড়া দিয়ে। তো কি করব, হাজব্যান্ড খেতে চাইছে, আমার যত কষ্ট হোক না কেন অবশ্যই আমি খাওয়াবো, কেননা সে আমার জন্য এত কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে এবং বাজার করে আমার শখ বিলাসিতা পূরণ করে। তো সেক্ষেত্রে আমি তাকে একটু কষ্ট করে রান্না করে খাওয়ানো, তো এটাই তো, আর কোনো কাজ নেই আমার। তো যে কথা সেই কাজ, আমি জালি কুমড়াটা সুন্দর মতো কেটে নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে, এই যে রুই মাছটা যেহেতু টাটকা মাছ, সেক্ষেত্রে আমি এটা মানে কষা রান্না করতেছি। আর আমার হাজব্যান্ড বলে সবসময়ের জন্য যে টাটকা মাছ কষা রান্না করবো, আর সে কিন্তু কষানো মাছ খেতে বেশি পছন্দ করে, ভাজা মাছ বেশি পছন্দ করে না, আর আমার ভাজা মাছ খেতে বেশি পছন্দ। তারপরে আর কি, আমি হাজব্যান্ড যেটা পছন্দ সেটা আমাকে বেশি করতে হবে, কিন্তু নিজেকে পছন্দ প্রাধান্য দিলে হবে না, যেহেতু হাজব্যান্ড আমার জন্যই এত পরিশ্রম এত কষ্ট করে টাকা ইনকাম করে। এবং তার যদিও আমাকে নিয়েই শহরে থাকে, তারও অবশ্য পরিবার আছে, তাদেরকেও দেখতে হয়, তো তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার। তো সেক্ষেত্রে আর কি, আমি এই যে জালি কুমড়াগুলো ভালো মতো ওই মাছ কষায় সেই উঠিয়ে নিয়ে ওই একই মশলার মধ্যে জালি কুমড়াগুলো দিয়ে যে ভালো মতো কষায় নিচ্ছিলাম। তো এখানে আমি হালকা করে একটু পানি দিয়ে নিয়েছি, যেহেতু খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি। তো সেক্ষেত্রে আর কি একটু পানি দিয়ে আমি একটু জোরে জাল আগুনটা একটু বাড়িয়ে দিয়ে রান্না কষা নিলাম, নিয়ে যে আমার প্রয়োজন মতো আমি ঝোল দিয়ে নিলাম। আর আমি কিন্তু বরাবরের মতো সবসময় বলে আসি, আমরা কিন্তু যেটা ঝোল সেটা কিন্তু ঝোলই খেতে পছন্দ করি একটু বেশি। সেক্ষেত্রে আমি সবসময় কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে থাকি। যে আপু ভাই আর আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি কিন্তু ঝোল রান্না করলে ঝোলের পরিমাণটা বেশি দিয়ে রাখি। আর যেটা চচ্চড়ি সেটা তো চচ্চড়ি পুরা পোড়া হবে, একেবারে ভাজা ভাজা সুন্দর। তো যাই হোক, আমি এই যে ঝোলটা যখন ফুটে উঠেছে সুন্দর মতো, তখন আমি এই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু ফ্রাই হয়ে আসতে, আমি এখন একটু ভালো মতো নাড়াচাড়া, যেহেতু এগুলো কষানো মাছ অনেকটাই নরম, বেশি ঘোটাঘাটি করলে পারা মাছ ভেঙে যাবে, সেক্ষেত্রে কিন্তু বেশি নাড়াচাড়া করতে পারতেছি না কো। আর এইভাবে যারা কষানো মাছ রান্না করার মানে ট্রাই করেন, তারা কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া কম করবেন এবং দেখে বুঝে শুনে, তাছাড়া কিন্তু সুন্দর সুন্দর এই যে টুকরাগুলো একেবারে ভেঙে কিন্তু খান খান হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ঢেকে রাখলাম, যে যাতে একটু ওই ভাজা জিরে গুঁড়ার স্মেলটা পুরো মানে তরকারির ভিতরে ঢুকতে পারে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু এখন ডান। আমি এখন ঢেকে তারপরে একটা বাটির মধ্যে করে সুন্দর মতো এই যে সার্ভ করে নিলাম, নিয়ে টেবিলে যে দুজনের জন্য 2টা প্লেট পানি, এগুলো সব কিছু নিয়ে রেডি। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে লিখে জানাবেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।